কোথায় যে নিয়ে যাচ্ছ কে জানে বাবা। চুপচাপ চল আমার সাথে। ওরে বাবা। শুনছেন, একটু খুশিকে ডেকে দেবেন? বাবা, গুরুও কথা বলে। চলো 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 চলো। আর কত কষ্ট লেখা আছে গুরু। কোমর ফেটে গেল। এত রাত্রে গরু সেদিন না এসে কাল সকালে আসতে পারতে। কাল সকালে এলে অনেক দেরি হয়ে যেত। তুই চুপ কর তো, যা বলছি তাই কর। এই, এটা কি আওয়াজ রে? ইঞ্জিনে একটু তেল ঢালছিলাম। চল। এই, এত রাতে এখানে কি করছিস রে? যা যা এখান থেকে, যা 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 যা। এই, এখন খুশিকে ডাকবো কি করে? খুশিকে ডাকতে হলে মুরগির ডাক ডাকতে হবে, তাহলে সকাল হয়েছে বলে ও সঙ্গে সঙ্গে উঠে পড়বে, দেখবে। এইমাত্র শুলাম, আর এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। যাই, দুধটা দুয়ে নি। এইবার কি হবে? গ্লাভসটা খুলে ফুলিয়ে ধর। ও গ্লাভস, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। বলি গুরু পালাও, প্রাণে মরবো। আজ এই প্রথমবার আমি মৈনাককে এত খুশি দেখলাম। ও সত্যি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। ওকে পরে আমি ঠিক সময় মতন বুঝিয়ে বলবো। তুমি এখন ওকে কিছু বলো না প্লিজ। ঠাকুরের অশেষ করুণা, তাই তোমার ভালোবাসা পেয়েছি। আমি জীবনে কোনোদিন কারোর কাছে একটু ভালোবাসা পাইনি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মামার বাড়িতে লাঞ্ছনা সহ্য করে আমি বড় হয়েছি। তুমি তুমি সেই দুঃখ আমার মুছিয়ে দিয়েছো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন জীবনে কোনোদিন তোমার ভালোবাসা থেকে বঞ্চিত না হই। চাঁদনি, কি ভাবছো বলো তো? আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি রাগ করবেন না তো? তুমি যা খুশি আমাকে বলো, কিন্তু আমাকে পছন্দ হয়নি এই কথাটা বলো না। আমি সহ্য করতে পারবো না, আমি মরে যাবো চাঁদনি।
সুখ কি জিনিস তা তোমাকে পাওয়ার পর জেনেছি। সুখ যে এত আনন্দের হতে পারে সেটা আমার জানা ছিল না। তুমি বাড়িতে আসার পর আমি নতুন করে বাঁচতে শিখেছি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমি পাবো। আপনাকে আমার কিছু বলার আছে। তুমি পরে বলো, আগে আমি বলি, আই লাভ ইউ। এই যে মৈনাক বাবু, এখানে একা একা বসে কি করছেন? হ্যাঁ, ওদিকে আপনার প্রাণের বন্ধু একসঙ্গে দুটো মেয়েকে নিয়ে নাচানাচি করছে। একদিকে সঙ্গীতা আর একদিকে চাঁদনি। আমার বন্ধুর সম্বন্ধে আরেকটা বাজে কথা বললে আপনার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। রেগে গেছে। রাস্তা ছাড়ুন, যেতে দিন আমাকে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? নিজের প্রেমিকার কাছে? মৈনাক বাবু, সব সত্যি কথা জানতে পারলে নিজের প্রেমিকার কাছে নয়, আত্মহত্যা করে শ্মশানে যাবার ইচ্ছে হবে। হ্যাঁ, কিসব বাজে বাজে কথা বলছেন আপনি? ঠিকই বলছি। আসলে প্রলয় এতদিন তোমাকে একটা ভুল ধারণায় রেখেছিল। যে প্রলয়কে তুমি তোমার নিজের চেয়েও বেশি ভালোবাসো, সেই প্রলয় আজ তোমার জীবন নিয়ে ছেলে খেলা করছে। তা তুমি জানো? দিলীপ ঘোষাল, এই ময়নাক, বেশি মাথা গরম করিস না। কার হয়ে ওকালতি করছিস? ওই প্রলয় তোকে ঠকিয়ে দুটো মেয়ের সঙ্গেই ফষ্টি নষ্টি করছে। অসম্ভব, এসব হতেই পারে না। তুমি কি ভাবছো আমার মেয়ে চাঁদনি তোমায় বিয়ে করবে? তোমার কাছ থেকে সঙ্গীতাকে কেড়ে নিয়ে যখন প্রলয়ের স্বাদ মিটে গেল, তখনও চাঁদনিকে বিয়ে করতে চাইছে। সব পেল প্রলয়, আর তুমি বুড়ো আঙুল চুষছো। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না প্রলয় সব করতে পারে। আপনি প্রলয়কে জেনেন না, তাই এসব আজে বাজে কথা বলছেন। আমি নিজের থেকেও প্রলয়কে বেশি বিশ্বাস করি। ঠিক আছে, ঠিক আছে, আমি চাঁদনির বাবা হয়ে তোমাকে এ কথা বলছি। তুমি যদি এক্ষুনি মা কালীর সিঁদুর নিয়ে এসে আমার মেয়েকে পরিয়ে দিতে পারো, আর যদি প্রলয় তাতে কোনো বাধা না দেয়, তাহলে আমি বুঝবো তুমি সত্যি, আমি মিথ্যে। চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, আমি তোমায় চ্যালেঞ্জ করছি, কারণ আমি জানি প্রলয় তোমাকে চাঁদনিকে সিঁদুর পরাতে দেবে না। আর এই চ্যালেঞ্জে যদি আমি জিতি, তাহলে 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 তুমি যা বলবে আমি তাই করব। ওরে বাবা রে! দেখো, তুমি যা ভাবছো তা কখনো হতে পারে না। দেখো, কথাগুলো আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য বলছি না, যা সত্যি তা তোমার জানা উচিত। চাঁদনিকে আমি ভালোবাসি, মানে
ছোট্টবেলার থেকে ভালোবাসি, আর সেই ভালোবাসার জোরেই ও ওর নিজের বাড়ি ছেড়ে আমাদের এই বাড়িতে চলে এসেছে।